إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبع بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা কন্টিনিউ করছিলাম ভার্বাল সেন্টেন্স নিয়ে। আরবি ভাষায় দুই ধরনের সেন্টেন্স আছে, একটা নমিনাল সেন্টেন্স আর একটা ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স সেই সেন্টেন্স যে সেন্টেন্স শুরু হয় ইসম বা নাউন দিয়ে, আর ভার্বাল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। তো আমরা কন্টিনিউ করছিলাম ভার্বাল সেন্টেন্স নিয়ে। ভার্বাল সেন্টেন্স যখন আমরা আইডেন্টিফাই করতে পারি তখন আমরা এই ভার্বাল সেন্টেন্সের যে বিভিন্ন পার্টস থাকে সে পার্টস সম্পর্কে আমরা জেনেছিলাম। তো পার্টস এর মধ্যে কি কি থাকে এখানে চারটা দেওয়া আছে ভার্বাল সেন্টেন্সের ক্ষেত্রে। সেখানে একটা ফেইল থাকবে, ফাইল থাকবে, মাফুল থাকবে থাকবে, মুতাআল্লিক থাকবে, অর্থাৎ ভার্বের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকবে। দিস অল আর অপশনাল এক্সেপ্ট ওয়ান। ভার্বের সেন্টেন্স মানে ভার্ব থাকতে হবে, আর এর সাথে সাথে ম্যান্ডেটরি তার ডুয়ার থাকতে হবে। এই দুটো ম্যান্ডেটরি ভার্বের সেন্টেন্সের ক্ষেত্রে। বাকি যে কটা এই কটা অপশনাল, এই কটা থাকতেও পারে নাও থাকতে পারে। তো একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা এখানে দেখিয়েছিলাম নাসরা আল মুদাররিসু আত-তালিবা ফিল মাদ্রাসা। নাসরা ফেল, আল মুদাররিসু ফাইল, আর তালিবা অবজেক্ট বা মাফউল, ফিল মাদ্রাসাতি মুতাআল্লিক বা অ্যাটাচমেন্ট। এইটা জানা পরে তারপরে আমরা শিখেছিলাম যেটা সেটা এখানে যেটা আছে। আমরা যখন অবজেক্ট ভার্বাল সেন্টেন্সের বিভিন্ন অংশ সম্পর্কে যখন জানতে পারলাম, তার মধ্যে একটা ছিল অবজেক্ট। এই অবজেক্ট এবার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, তো সে বিভিন্ন ক্যাটাগরি অবজেক্ট সম্পর্কে আমরা ডিসকাশন শুরু করেছি। তো আরবি ভাষায় বিভিন্ন রকমের অবজেক্ট যে হতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমে আমরা দেখেছিলাম ডাইরেক্ট অবজেক্ট, আরবিতে যেটা বলেছে মাফউলুন বিহি। তারপরে অ্যাবসলিউট অবজেক্ট, মাফউল মুতলাক, আর মাফউল লাহু, মাফউল ফিহি, মাফউল মাহু, এই সবকটা। বাট আমরা সোফার এইটা শিখেছিলাম ডাইরেক্ট অবজেক্ট মাফউলুন বিহি, যার উপরে কাজ পড়ে, যার উপরে কাজ পড়ে সেটাকে আমরা বলছিলাম মাফউলুন বিহি। আজকে আমরা দেখতে চাই এইখানে মাফউল মুতলাক বা অ্যাবসলিউট অবজেক্ট প্রমাণ হওয়ার সময় থাকতে পারে, তারপরে যতক্ষণ যাওয়া যায়। তাহলে মাফউল বিহি আমাদের শেষ, আজকে আমরা শুরু করছি অ্যাবসলিউট অবজেক্ট মাফউল মুতলাক। এ পর্যন্ত আমরা যেটা বললাম এটা সব গত ক্লাসের ইনফরমেশন, গত ক্লাসের ডিসকাশন। আজকে এখন থেকে আমি শুরু করব আজকের ক্লাস মাফউল মুতলাক। তাহলে সেকেন্ড ক্যাটাগরি যেটা সেটা মাফউল মুতলাক, ট্রান্সলেট করলে এটা অ্যাবসলিউট অবজেক্ট, অ্যাবসলিউট অবজেক্ট অথবা মাফউল মুতলাক। এই অ্যাবসলিউট অবজেক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের জানা থাকতে হবে। অ্যাবসলিউট অবজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইংস, মানে এই অ্যাবসলিউট অবজেক্টের সাথে এই ইনফরমেশন কাটা আমাদের জানা দরকার। মাজদার, মাজদার আমরা কাকে বলি কারো জানা আছে? মাজদার, মাসদার হচ্ছে স্যার ভার্বাল নাউন। ওকে। ভার্বাল আর নাউন ভার্বাল নাউন বলতে কি বুঝি? মানে ভার্ব থেকে যে নাউন আসে, মানে নাকি ভার্বের মানে কাজটা, মানে একটা পার্টিকুলার কাজের নাম, এটা হচ্ছে মাসদার। ওকে, এটা এসএম, এসএম ইসম। হ্যাঁ জি মাজদার বা স্যার, ইসম। ভার্বাল নাউন। ভার্বাল নাউন জি মানে স্যার। এটা একটা ক্যাটাগরি নাউন, ইটস নট এ ভার্ব, ইটস নট না এ এটা ভার্ব ভার্ব না, রাদার ইটস এ নাউন। ইটস এ তাহলে নাউন। হ্যাঁ। তাহলে হাউ ডু আই রিলেট দিস ওয়ান উইথ ভার্ব? কেন রিলেট করছি? বিকজ ভার্বাল নাউন থেকে ভার্ব তৈরি করা হয়, ভার্বাল নাউন থেকে ভার্ব তৈরি করা হয়। তার মানে মাজদার থেকে ভার্ব আসে। এই এই যে মাজদার থেকে ভার্ব ফর্ম করা হয়, এটা একটা অপশন। আর একটা অপশন বলা হয় অপোজিট, যে ভার্ব থেকে মাজদার হয়। তো আমাদের দেশে রাফলি এই আন্ডারস্ট্যান্ডিং এই করা হয় যে মাজদার থেকে ভার্ব তৈরি করা হয়। তাহলে মাফুল মুতলাক এর কথা যখনই আসবে তখন, ওকে, মাফুল মুতলাক এটা ইটসেলফ, এটা এসএম, খেয়াল করবো। মাফুল মুতলাক ইটসেলফ ইজ এসএম।
এবং এই ইসেমটা হবে মাজদার থেকে মাফুল মুতলাক আসে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের খেয়াল করবো, যখনই আমি বলবো মাফুল মুতলাক তার মানে ওই ওই ওয়ার্ডটা হবে মাজদার ওয়ার্ড হবে। এরপরে মাফুল মুতলাকের মাধ্যমে ভার্বের মিনিংটাকে কনফার্ম করা হয়। কনফার্ম মানে ওই ভার্বটা, ওই অ্যাকশনটা কিভাবে করা হয়েছে, এই ভার্বটা কিভাবে করা হয়েছে সেই সম্পর্কে একটা ইনফরমেশন পাওয়া যায়। এবার এক্সাম্পলে গেলে ধরতে পারবো। তারপরে যে অ্যাকশনটা করা হয়েছে সেটার প্রকৃতি, অর্থাৎ সেই কাজটা অন্য কারো মতো করা হয়েছে কিনা, তারপরে কাজটা কতবার করা হয়েছে। এই যে এই পয়েন্টস কটায় বেসিক্যালি মাফুল মুতলাকের সাথে রিলেটেড। তার মানে ভার্বাল সেন্টেন্সের মধ্যে যখন আমি কোনো একটা মাসদার দেখবো, তখন সেটা মাফুল মুতলাক কিনা সেটা কনফার্ম করব এই পয়েন্টস কটার মাধ্যমে। এই পয়েন্টস দিয়ে চেক ব্যাক করব, করে দেখবো যদি মাসদার এই পয়েন্টস কটাকে স্যাটিসফাই করে, তখনই আমি এই মাসদারকে বলবো এটা মাফুল মুতলাক। এই কথাটা কি বোঝা গেল? স্যার এগুলো সবগুলা করবে নাকি যে কোনো এক এক বা একাধিক সব। করতে পারে? ওকে, কোনো কোনো ক্ষেত্রে সব কটা আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পার্ট আসতে পারে। এই তিনটার মধ্যে নর্মালি একটা করে আসবে, যে কোনো একটা ইন্ডিকেট করবে। বাট দিস ওয়ান ইজ কনফার্ম, মাজদার এটা থাকতেই হবে, মাজদার থাকবে। এরপরে একে আমি কনফার্ম করব, এই যে তিনটার মধ্যে যে কোনো একটা আসলেই চলবে। ওকে, এক্সাম্পল যদি দেখি, আকালতু আস-সামাকা আকলান। আকালতু আস-সামাকা আকলান, প্রথম যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা কি বলতে পারি? তু ভার্ব স্যার। ভার্ব। এই ভার্বের ডোয়ার কে? আকাল তু, তু হচ্ছে স্যার আই আই কারেক্ট, আমি। আহ, তাহলে ভার্বের ফর্মে, যে 14টা ফর্মের মধ্যে কত নাম্বার ফর্ম এটা? 1 নম্বর। 13 নম্বর, 13 নম্বর স্যার, 13 নম্বর। 13, তেরো 13 নম্বর, নম্বর। 13 নম্বর, কারেক্ট, 13 নম্বর ফর্ম। এবং সেখানে 13 নম্বর ফর্মে ডুয়ার হয় আমি, আনা। তাহলে আকালা মানে খাওয়া, তাহলে আকাল তো মানে কি? আকাল তু আই খেয়েছিলাম, আমি আই খেয়েছিলাম। আই কারেক্ট, আমি খেয়েছিলাম, আই এইট, আমি খেয়েছিলাম। অলরাইট। এরপরে আসামাকা, এই ওয়ার্ডটা দেখে আমরা কি বলতে পারছি এটা ফেল নাকি হার্ফ? অবজেক্ট। কারণ আরবি ভাষায় ফেল পার্টস অফ স্পিচ ফেল তিনটা। ফেল আসামাকা ফেল। স্যার। না স্যার, ইসম, এটা হলো নাউন, নাউন স্যার। নাউন এই নাউন। আলিফ লাম, খেয়াল হ্যাঁ, রাখি আলিফ লাম যুক্ত আছে। আলিফ লাম, আলিফ লাম কি ইন্ডিকেট করে? ইসম, নাউন ইসম। ইন্ডিকেট করে। ওকে, তাহলে আজ সামাকা এখন এটা কোন অবস্থায় আছে? মারফু, মানসুব নাকি মাজরুর? মানসুব। মানসুব। কারেক্ট, মানসুব। মানসুব। মানসুব অবস্থায় আছে। সামাকা এটা মিনিং ফিশ, মাছ, মানসুব স্টেটে আছে। প্রথমে আমি ভার্ব দেখলাম, ভার্বের পরে মানসুব স্টেটে নাউন দেখলাম। তাহলে মানসুব স্টেটে কোন নাউন ভার্বের পরে আসলে তাকে আমরা কি বলি? ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট। মাফউলুন তাহলে বিহি। alright, তাহলে এটাকে আমি বলতে পারছি মাফুলুন বিহি। তাহলে আকাল তু আস-সামাকা অর্থটা কি হলো? আমি মাছটি খেয়েছিলাম। কারেক্ট, আমি মাছটি খেয়েছিলাম। এবং এই যে আমি মাছটি খেয়েছিলাম, এই এই অর্থ কিভাবে করতে পারছি এই জন্য এই যে ক্রিয়া, যে ভার্ব, যেটা সেই ভার্বটা পরে ডাইরেক্ট অবজেক্টের উপরে। তার মানে খাওয়ার বিষয়টা এক্সিকিউট করা হলো মাছের উপরে। এটা আমরা কেন আমি বলছি এক্সিকিউট করা হলো, বিকজ আমি জানি ফেইলের পরে মানসুব স্টেটে যেটা আসে সেটাই মাফুলুন বিহি বা ডাইরেক্ট অবজেক্ট। তার মানে এই অ্যাকশনটা এর উপরে পড়লো। তাহলে এইখান থেকে আমি বলতে পারছি আই এট দি ফিশ, আমি মাছটি খেয়েছিলাম। এই সেন্টেন্স কমপ্লিট, ক্লিয়ার। সেখান থেকে আমি ফেল পাইলাম, ফাইল পাইলাম, মাফউলুন বিহি পাইলাম। এরপরে আমি আর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি মানসুব স্টেটে, এটাকে আমি কি বলবো, ইসম ফেল নাকি হারফ? ইসম। ইসম। সাইন কি, কি সাইন দিয়ে বুঝতে পারছি এটা ইসম?
তানবিন। কারেক্ট, তানবিন। তানবিন আছে, তানবিন আছে, সেই হিসাবে আমি এটাকে ইসম বলতে পারছি। এই এই ইসমটা মানসুব স্টেট আছে, বিকজ আমি দুটো ফাতাহ দেখতে পাচ্ছি, দুটো জবর আছে, তাহলে এটা মানসুব স্টেটই আছে। ওকে, এই যে ওয়ার্ড, এই যে ইসম যেটা মানসুব স্টেটে আছে, এইটাকে আমি কি কারোর সাথে কাছাকাছি দেখতে পাই স্ট্রাকচারালি? ভার্বের স্যার, ভার্বের কাছাকাছি। কারেক্ট, ডাইরেক্ট ভার্বের আকালতু, কাছাকাছি, ভার্বের আক্কালতু। কাছাকাছি। হ্যাঁ, তাহলে আকাল তো কাছাকাছি আমি দেখতে পাচ্ছি। এবং আমরা যেহেতু আমাদের এখন মুখস্থ করার এটা আসে নাই, বাট এটা বুঝতে পারছি আকাল তো কাছাকাছি এসে, তার মানে এই আকাল এটা তো মাসদার, ভাবটা আমি ফর্ম করেছি এইখান থেকে, তার মানে এটা হচ্ছে এখান মাজদার। থেকে। এটা হচ্ছে এটা মাসদার স্যার। মাজদার। আচ্ছা, মাজদারটা বেসিক্যালি কোন স্টেটে থাকে? মারফু স্টেটে থাকে। অরিজিনালি মারফু স্টেট আকলুন ছিল, আকলুন, কিন্তু এই মাজদারকে আমি এখানে মানসুব স্টেটে দেখতে পাচ্ছি, তার মানে সেটাও একটা অবজেক্ট হিসাবে আসছে, অবজেক্ট হিসেবে আসছে। আর এই যে মানসুব স্টেটের নাউন, সেটা ভার্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তার মানে এই ভার্বের মাজদার হচ্ছে এটা। তাহলে এই যে আমি বললাম যে মাজদার হিসাবে আসবে, তো আমি দেখতে পাচ্ছি মাজদার হিসাবে আছে, মানসুব স্টেট আছে, সেই হিসাবে আমি একে বলছি এইটাই মাফুল মুতলাক, অ্যাবসলিউট অবজেক্ট এটা। তাহলে আমাদের সহজভাবে বোঝার বিষয়টা হলো, ভার্ব যেটা আছে সেই ভার্বের মাজদার যদি আমি আইডেন্টিফাই করতে পারি এবং মানসুব স্টেটে দেখতে পাচ্ছি, তখন আমি এটাকে মাফুল মুতলাক বলতে পারছি। এরপর এটাকে কনফার্ম করব এই দিনটা, যে কোনো একটা দিন, যে কোনো একটা দিন। তো এখানে আমি খেয়াল করি কনফার্মস দি মিনিং অফ দি ভার্ব, তার এই খাওয়ার বিষয়টা, খাওয়ার বিষয়টা আমি কনফার্ম করতে পারছি তার মাজদারের মাধ্যমে। এই যে কনফার্ম করি, এটাকে বলা হয় একটা যে পুরা খাওয়ার বিষয়টাকে কমপ্লিটলি কমপ্লিটলি মিনিং দেওয়ার জন্য এই যে মাফুল মুতলাকটা ব্যবহার করা হয়েছে এখানে, কারণ এখানে কোনো মিনিংটা নাই। নেচার অফ দি ভার্ব মানে কার মতো, যে সে কার মতো খায়, সামবডি এলস, কোন একটা এন্টিটির মতো খায়, সেটাকে বলছে নেচার অফ দি ভার্ব। অথবা সে কোন একটা টিচারের মতো কাজ করে, মানে কারোর মতো করে, সেটা নেচার অফ দি ভার্ব। আর একটা হচ্ছে নাম্বার অফ টাইমস, মানে কয়বার কাজটা করছে। এখানে নাম্বার বলতে বুঝি যে 1 টাইম, 2 টাইমস, 3 টাইমস, এরকম। এই মিনিং কিন্তু এখানে একটাও দেয় না। এখানে এই কয়বার সেটা মিনিংও দেয় না, কার মতো সেটাও দেয় না। তাহলে দিচ্ছে এইটা। ভার্বের মিনিংটাকে কনফার্ম করা মানে হচ্ছে ওই ভার্বটাকে টু দি ফুল এক্সটেন্ড করা। টু দি ফুল এক্সটেন্ড কনফার্ম করা মানে কি? মানে পুরোপুরি ভাবে কাজটা সম্পূর্ণ করা। যে কোনো কাজকে টু দি ফুলেস্ট, পুরোপুরি ভাবে সম্পূর্ণ করা, এইরকম অর্থ যায় মাফুল মুতলাক। এবং সেটা এটা। কোন কোন জায়গায় আমরা দেখবো এটা, কোন কোন জায়গায় আমরা দেখবো এটা। তাহলে এই যে আকাল তো আসসামাকা আকলান, এর অর্থটা দাঁড়ায় এরকম, আই এট দি ফিশ থরলি। তার মানে যতখানি খাওয়া যায়, এই খাওয়ার ব্যাপারে কোনো কিছু কার্পণ্য করা হয় নাই, উইথ ফুল স্যাটিসফ্যাকশন অ্যান্ড এভরিথিং অফ দি ফিশ, যতটুকুন খাওয়া যায়। এই ধরনের মিনিং করার জন্য এই মাফুল মুতলাক নিয়ে আসা হয়। এটা বুঝতে পারলাম কিনা, নাকি সমস্যা আছে? সমস্যা থাকলে কোশ্চিন করবেন। বোঝা গেল এখানে? জি স্যার। স্যার সেক্ষেত্রে মাসদারের সাথে অ্যাডভার্বের পার্থক্য কি স্যার? এ তো ভার্বের মাছদার। কনফার্ম করছে, ওকে। নেচার অফ দি ভার্ব দেখাচ্ছে, টাইম ইয়া দেখাচ্ছে, তাহলে অ্যাডভার্বের পার্থক্য কোথায় দাঁড়ালো? আচ্ছা, অ্যাডভার্ব কি ইন্ডিকেট করে? ভার্বের টাইম অথবা প্লেস। যেরকম আকাল তু আসামাকা লাইলান, লাইলান, রাতের বেলা, রাতে মাছ খেয়েছিলাম। রাতের বেলা। আকাল তু আসামাকা ফিল বাইতি। তাহলে এই যে ভার্বের সময়, ভার্বের প্লেস, এই স্থান। কটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে কি হচ্ছে? মাজদার, অর্থাৎ ভার্বের মিনিংটাকে স্পেসিফাই করছে। কি স্পেসিফাই করছে? এই ভার্বটা কিভাবে সম্পন্ন করা হচ্ছে? এই ভার্বটা
কতখানি করা হয়েছে। অ্যাডভার্ব বেসিক্যালি ভার্বের সময় এবং প্লেস ইন্ডিকেট করে, আর মাজদার যেখান থেকে সোর্স অফ দি ভার্ব। স্যার একটা ঠিক ছিল আছে। স্যার, জি। জিনিসটা আসলে বলা ঠিক হবে কিনা স্যার, কম্পারিজনটা এটা এটা কি স্যার মানে সর্টস অফ অ্যাডজেক্টিভের কাজ করে স্যার, যেরকম অ্যাডজেক্টিভ নাউনকে ই করে এমপ্লিফাই করে বা ই করে সেই ক্ষেত্রে এটা ভার্বকে এমপ্লিফাই করবে অ্যাডজেক্টিভের রোলে, এরকম কি বিষয়টা? আচ্ছা, ভার্বকে 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 মডিফাই করবে, এরকম একটা মিনিং বলতে চাচ্ছেন? মানে অ্যাডজেক্টিভ যেরকম রোল প্লে করে নাউনের ক্ষেত্রে স্যার, সেরকম রোল আচ্ছা, প্লে করছে কিনা এটা। না এখানে সেটাকে আমরা কম্পেয়ার করতে পারবো না, কারণ অ্যাডজেক্টিভ আসে নাউনের ক্ষেত্রে। নাউনকে ডিসক্রাইব করার জন্য অ্যাডজেক্টিভ প্রয়োজন পড়ে, বাট আমরা তো ডিল করছি ভার্ব নিয়ে, ভার্বের আমি তো সেটা অ্যাডজেক্টিভ বলছি, হবে না। না না আমি সেটা বলছি, আমি কম্পেয়ার করা মানে যে অ্যাডজেক্টিভ যেরকম নাউনকে এমপ্লিফাই করে সেরকম আহ, এইখানে আহ, উম, আহ, এইখানে ওকে, টু সাম এক্সটেন্ট, অলরাইট, ওকে, টু সাম এক্সটেন্ট, আমি আমি আমরা কম্পেয়ারের বলতে জন্য পারি। হ্যাঁ, অলরাইট, টু সাম এক্সটেন্ট সেটা বলতে পারি। বাট আমাদের বেসিক জিনিসটা হলো যে এই অ্যাম্প্লিফিকেশনটা বেসিক্যালি এসএম এর মধ্যে সরাসরি ওরকম না, বরং এই ভার্বের যে এক্সিকিউশনটা হচ্ছে সেই এক্সিকিউশন সম্পর্কে এলাবোরেট করা। স্যার গট ইট। হুম। আর ওকে, এরপরেরটা, ফর এক্সাম্পল, জুরতু জুরতু মিসরা জিয়ারাতাইন। জুরতু এটাকে আমরা কি ধরতে পারছি? জিয়ারা থেকে জুরতু। ওকে, অলরাইট, তাহলে এটা কি ইসম ফেল নাকি হারফ? এটা ফিল স্যার। ফেল, ফেল, এটা ডুয়ার কে? জুরতু, তু, আই। হ্যাঁ, তু মানে কি? ডুয়ার কাকে ইন্ডিকেট করছে? আইকে স্যার, আমাকে। আনা, আইকে স্যার। আনাকে। না, আনা। ওয়াক, হ্যাঁ, তাহলে জুরতু জিয়ারা থেকে, অলরাইট, জিয়ারা, তাহলে জুরতুর অর্থ কি হলো? আমি ভ্রমণ করেছিলাম। ভ্রমণ না, এটা ভিজিট। ওই যে মক্কা মদিনাতে ওই ড্রাইভাররা কি বলে, এই জিয়ারা, কথাটা জিয়ারা। বলে, এটা এটা সেটা। তাহলে জিয়ারা এটা বেসিক্যালি নাউন এবং এটাই মাজদার। এই মাজদার থেকে আমরা ফর্ম করলাম এই ভার্ব। তাহলে জুরতু, আই ভিজিটেড, আমি ভিজিট করেছিলাম। মিসর, মিসর মানে কি? মিশর। ইয়েস, ইজিপ্ট, দেশের নাম মিশর। এই মিশর কোন স্টেটে আছে? মিশরা। এটা মারফু মানসুব মারফু আছে স্যার, ডাইরেক্ট অবজেক্ট। কারেক্ট, মানসুব। তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট মাফউলুন বিহি। তাহলে জুরতু মাফউলুন মিসর বিহি। এর অর্থ কি এ পর্যন্ত? আমি মিশর ভিজিট করেছিলাম। মাশাআল্লাহ, ইয়েস, দ্যাট ইজ আই ভিজিটেড ইজিপ্ট। আমি ইজিপ্ট ভ্রমণ করেছিলাম। ফিনিশ। এখানে ফেল, ফাইল, মাফউল আসলো। এরপরে আমি দেখতে পাচ্ছি জিয়ারাতাইন। জিয়ারাতাইন এটা ইসম ফেল না হারফ? এসএম। ইসম। সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? ডুয়াল। Rural. কারেক্ট। হ্যাঁ, প্লুরাল এটা। ডুয়াল হ্যাঁ, টাইম, দ্বিবচন। টাইম। দ্বিবচন। দ্বিবচন। এটা কোন স্টেট, মারফু, মানসুব না মাজরুর? মাজরুর। ওকে, আমরা সেখানে নিচেরটা, জিয়ারাতানে এটা কোন স্টেট, মারফু, মানসুব না মাজরুর? মাজরুর স্যার। জিয়ারাতানে মাজরুর না, মাজরুর না এটা। আমরা জিয়ারা, জিয়ারাতুন, এইটাকে আমরা কি বলতে পারছি, সিঙ্গুলার। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এর ডুয়াল দ্বিবচনটা কি হবে? জিয়ারাতানে। জিয়ারাতানে এটা অরিজিনাল ফর্ম, অরিজিনাল ফর্মটাকে আমরা বলি মারফু স্টেট। যে কোনো নাউনের অরিজিনাল ফর্ম মারফু স্টেট। আলিফ নুন দিয়ে দ্বিবচন করলাম, মারফু স্টেট, দ্বিবচনের সাইন হচ্ছে আলিফ। আলিফ ইন্ডিকেটস এটা মারফু স্টেটে আছে।
মানসুব মাজরুর হওয়ার জন্য সাইন একটাই, সেটা ইয়া। ইয়া সাইন ইন্ডিকেট করছে হয় সে মানসুব নাহলে মাজরুর। মাজরুর হওয়ার জন্য, মাজরুর হওয়ার জন্য কারণ কয়টা? দুটো, হয় প্রিপোজিশন বা হাফ জার আসবে, আর নাহলে সে মুদাফিলাহি হবে। এখানে জিয়ারাতাইন মানসুব না মাজরুর, সেটার জন্য আমরা দুটো কেস যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে জিয়ারাতাইন কোন স্টেটে আছে। হাফ জার নাই এখানে, হাফ জার নাই, এটা মুদাফিলাহিও না, তাহলে এটা কোন স্টেট, মানসুব না মাজরুর? মাজরুর স্যার। মানসুব। মানসুব মাজরুর হওয়ার কারণ, মাজরুর হওয়ার কারণ একটা হার্ফ জার আসতেই হবে। হার্ফ জার আগে কি এটা, এটা তো হার্ফ জার না, এটা তো নাউন, এটা মুদাফিলাহিও না, কারণ দুটো ওয়ার্ডের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি মুদাফিলাহি না। সুতরাং এটা মানসুব স্টেট। যেহেতু কেন মাজরুরকে না আমরা স্যার? কনফার্ম করলাম, এটা হওয়ার সম্ভাবনা নাই, সেই হিসেবে এটা মানসুব। জি স্যার বলেন। ক্লিয়ার না? স্যার ক্লিয়ার না স্যার? মানে আমরা ওই সাইনের ক্ষেত্রে একটা হলো যে হাফ জার আসবে মাজরুর হওয়ার ক্ষেত্রে, আরেকটা হবে হলো কাসরাতাইন। মুদাফিলাহি। স্যার মুদাফিলাহি। স্যার ওকে, তো এখানে মিশ্র জিয়ারতাইন মুদাফ মুদাফিলের রিলেশন কি মনে হয় দেখে? না স্যার। মনে হয় না। সুতরাং আমি এটাকে মাজরুর বলতে পারবো না। তাহলে কি বলবো, এটাকে মানসুব। যেহেতু মাজরুর না, সেটা মানসুব। আচ্ছা, ওকে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি মানসুব স্টেটে এমন একটা নাউন, যে নাউনটা কোত্থেকে আসছে? মাজদার থেকে। কিন্তু এই যে মাজদার 1 বচন থেকে 2 বচন হয়ে আসে। আমাদের এখানে কি বলছে? মাজদার থাকবে, কনফার্ম করবে, নেচার হবে, নাম্বার অফ টাইমস দি অ্যাকশন হ্যাপেন্স। এইখানে এই যে জিয়ারাতাইন, এইটার ইন্ডিকেশন কয়বার হয়, একবার না দুইবার? দুইবার স্যার। দুইবার। সেটা এখানে বলা হচ্ছে নাম্বার অফ টাইমস। এই আঙ্গিকে আমি বলতে পারি জিয়ারাতাইন এইটা মাফুল মুতলাক। আমি ইজিপ্ট 2বার ভিজিট করেছিলাম। এই যে 3টা পয়েন্ট, উপরে যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলে ওই মাছদারকে আমি বলতে পারছি মাফুল মুতলাক। এখন কেউ বলতে পারে এইটা তো মাছদার, এটা তো মাছদার না। এই যে, এই যে যে অবজেক্ট যাকে আমি বলছি, সে তো তৈরি হয়ে আসলো মাছদার থেকে, এবং আমি জানি মাছদার যে নাম্বার অফ টাইমস ইন্ডিকেট করতে পারে। যখন আমি দেখছি সে টুয়াইস থ্রাইস হিসাবে আসছে, এইটাই আমাকে কনফার্ম করছে এটা মাফুল মুতলাক হিসাবে ব্যবহার করেছে। বোঝা গেল নাকি? কোশ্চেন করতে পারেন, এখানে না বুঝলে কোশ্চেন করেন। যদি আগে আমরা এই কটা বুঝে থাকি, তাহলে আমরা একটু দেখতে চাই মাফুল মুতলাকের ব্যবহার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। একটা একটা করে যদি যায়, আইনান ইসম ফেল নাকি হারফ? হার্ফ। আইনান কি হবে? না, হার্ফ না। ইসম ফেল জি, নাকি হারফ? হার্ফ। এই দুটো সাইন কি ইন্ডিকেট করে? এটা কি? সেম। ইসম। ইসম। 23টা ক্লাস করে আসার পরে এখন যদি আমরা ইসম ফেল হারফ না বুঝতে পারি, তাহলে তো আমাদের সমস্যা আছে, সিরিয়াস সমস্যা আছে। স্যার ফেল স্যার। এর উপরে দুটো আমি ফাতা দেখতে পাচ্ছি, এটা কি আমি তানবিন বলতে পারি? জি স্যার। তানবিন কিসের ইন্ডিকেশন? ইসিম স্যার। ইসেমের ইসমের ইন্ডিকেশন। ইন্ডিকেশন। এইটা, এইটা কেন ধরতে পারলাম না? এটা কেন ধরতে পারলাম না যে এখানে তানবিন দেখার পরও আমি এটাকে কেউ বলছি হার্ফ, কেউ বলছি ফেল? স্যার এটা বোঝা যায় না স্যার, মানে আমাদের স্ক্রিনের মধ্যে স্যার এটা যে তানবিন আছে স্যার, এটা বোঝা যায় না দেখা স্যার যায় এটা। না? ওকে, আচ্ছা, স্যার ঠিক আছে, ওকে।
তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে না, তার মানে প্রবলেম উইথ দি দ্যাট ডিভাইস। আমি এখানে না তো স্যার, আমার টোটালি, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, আমার স্ক্রিনে আমি বুঝতে পারছি, প্রত্যেকটা বুঝতে পারছি। এটা হলো নিজস্ব ডিভাইসে ওই অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো করে নিতে হবে। ওকে, স্যার এটা তাহলে তানবিনের কারণে আমি এটাকে বলছি ইসম। ইয়াশরাবু, এটা ভার্ব। আইনান এটা ইয়াশরাবু বিহা। ওকে, ইবাদুল্লাহি, এটা ইবাদুল্লাহি দুটোর মধ্যে কি রিলেশন? মুদাফ এটা মুদাফ হচ্ছে ইলাইহি। স্যার মুদাফ মুদাফ ইলাইহি। ইয়েস, কারেক্ট। মুদাফ মুদাফ, তাহলে ইবাদুল্লাহি মানে কি? আল্লাহর আল্লাহর ইবাদত। গোলামি, আল্লাহর আল্লাহর ইবাদত, গোলামি। বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর আল্লাহর বান্দা। বান্দা। ওকে, তাহলে আইনান একটা ঝর্ণা, ইয়াশরাবু শারিবা, ইয়াশরাবু মানে পান করা, বিহা from it, হতে আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা সেখান থেকে পান করবে, আল্লাহর বান্দা সেখান থেকে পান করবে। ইয়াশরাবু পাস্ট না প্রেজেন্ট টেন্স? শারিবা ইয়াশরাবু প্রেজেন্ট অফ অর্থ না প্রেজেন্ট জানলেও, প্রেজেন্ট অফ ফিউচার। প্রেজেন্ট। কারেক্ট, আমি মিনিং না জানলেও ইয়া আমাকে ইন্ডিকেট করবে এটা ফেইল মুদারি, প্রেজেন্ট বা ফিউচার। এখানে ফিউচার টেন্স, কারণ এখানে বর্ণনা দেওয়া হচ্ছে জান্নাতের। ঠিক আছে, এরপরে ইউফাজ্জিরুনাহা তাফজিরা, ইউফাজ্জিরুনাহা তাফজিরা ভার্ব আছে এখানে। এই ভার্বটা ফাজ্জারা ইউফাজ্জিরু ডেরিভেটিভ ভার্ব থেকে আসছে। তো এটা আমি করে যাচ্ছি, ক্লিয়ার করছি যে এটা ভার্ব। ফাজ্জারা ইউফাজ্জিরু মানে প্রবাহিত করা, প্রবাহিত করা। আর এখানে ডুয়ার হচ্ছে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওয়াউনুন, প্লুরাল ওয়াউনুন স্যার, প্লুরাল, হ্যাঁ প্লুরাল। প্লুরাল, প্লুরাল। আচ্ছা, যদি প্লুরাল হয় এই প্লুরালটা কি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? হ্যাঁ, তারা থার্ড পার্সন স্যার। থার্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ইউফাজ্জিরুনা অর্থ কি হবে? তারা তারা প্রবাহিত করবে, তারা প্রবাহিত করবে। করবে। আচ্ছা, হা ফেমিনিন একটা ওয়ার্ড, ফেমিনিন। তারা সেটাকে প্রবাহিত করবে, কোনটাকে? এই হা ফেমিনিন, এমন একটা ওই ফেমিনিন থেকে ইন্ডিকেট করছে, সেটা এই আইনান। ঝর্ণা। আইনান, ঝর্ণা, ঝর্ণা তো ফেমিনিন ওয়ার্ড, আমরা আগে শিখেছিলাম। তাহলে এই ঝর্ণা থেকে আল্লাহর বান্দারা পান করবে এবং সেটাকে প্রবাহিত করবে। তাফজিরা, এটাকে ধরতে পারে কিনা? তাফজিরা ইসম ফেল নাউন নাকি স্যার, হার্ফ? হ্যাঁ, স্যার স্যার নাউন এটা স্যার, ইসিম, নাউন। কারণ হচ্ছে তানবিন আছে লাস্টে। কারেক্ট, তানবিন আছে সেই হিসাবে এটা নাউন। মানসুব স্টেট। এই তাফজিরা ইউফাজ্জিরার সাথে কি মিল দেখতে পাচ্ছি? জি স্যার, মিল আছে। ইয়েস, তার মানে এই ভার্বের মাজদার হচ্ছে এইটা, এই ভার্বের মাজদার এটা। আমি জানি মাজদার ভার্বাল নাউন, প্রথমে কনফার্ম করলাম এটা নাউন, এখন ভার্বের মাধ্যমে আমি কনফার্ম করছি এটা ভার্বাল নাউন। নেক্সট কোশ্চেন আসে এটা মানসুব। তাহলে আমরা জানি ভার্বাল সেন্টেন্সের মধ্যে কোনো একটা ভার্বাল নাউন যদি মানসুব স্টেটে আসে, তখন আমরা ওই ভার্বাল নাউনকে বলি ওই ভার্বের মাফুল মুতলাক, মাফুল মুতলাক। আচ্ছা, তো এটা কি একটু এটা মিনিং দিবে? কোশ্চেন, স্যার এটা লাস্টের কোশ্চেন কথাটা ছিল একটু স্যার। আরেকবার বলুন। হ্যাঁ, বলেন, কোশ্চেন বলেন। স্যার ইফজারুনা, ইফজারুনা এই নুনটার এক্সপ্লেনেশনটা তো বলা বলা হয়নি স্যার। ওয়াওটা বলেছেন, হাটা বলেছেন ফেমিনিন, বাট হ্যাঁ, নুনটা কিসের জন্য স্যার? ইউফাজ্জিরুনাহা, এখানে নুন। স্যার স্যার ওই ওই নুনটা স্যার, মানে ওয়াওটা তো প্লুরালের ই হিসেবে আসছে, হাটা আসছে ফেমিনিন এর জন্য, বাট নুনটা, নুনটা নুনটা কিসের জন্য স্যার? কেউ বলতে পারবে এই নুনের মাহাত্ম্য কি এখানে? আচ্ছা, এইটা ইউফাজ্জিরুনা, এর মধ্যে নুন কি আলাদাভাবে আসে নাকি এটা এর সাথে একেবারে ইনবিল্ট? ইনবিল্ট। ইনবিল্ট, কোনো ইনবিল্ড স্যার। সন্দেহ নাই। এই যে আপনারা যে কোশ্চেন করা করছেন, এই কোশ্চেন করাটা এখনকার জন্য কিন্তু ইনভ্যালিড কোশ্চেন। ওয়াই? বিকজ ভার্বের যে 14টা ফর্ম,
ভার্বের 14টা ফর্ম। আচ্ছা, আমরা যদি কমন কমন একটা ভার্বের নাম বলেন, যে কটা ফর্ম আপনাদের জানা আছে। নাসারা ইয়ানসুরু। নাসরা ইয়ানসিরু। ওকে, অলরাইট, নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু, জি স্যার। এটার 1 নম্বর ফর্ম তো ইয়ানসুরু। 2 নম্বর ফর্মটা কি? ইয়ানসুরুন। ইয়ানসুরুন। ইয়ানসুরানে। ইয়ানসুরানে। ইয়ানসুরান। তারপরে বহুবচন ইয়ানসুরুনা। এরকম প্রত্যেকটা ভার্বের শেষে যুক্ত হয় ওয়াও নুন, যখন স্যার তার স্যার বুঝতে ডোয়ার পেরেছি হয় স্যার। প্লুরাল। স্যার প্রত্যেকটা বুঝতে পেরেছি স্যার। নাউন। হ্যাঁ, কি স্যার স্যার ক্লিয়ার? এখন ধরতে পেরেছি স্যার স্যার স্যার, এটা খেয়াল করতে পারছি। তাহলে এখন মনে হয় যে আপনার কোশ্চেন ইনভ্যালিড কোশ্চেন এই মুহূর্তে 23টা ক্লাস হয়ে যাওয়ার পরে। স্যার স্যার ওকে, অলরাইট, নেক্সট। অলরাইট, ডিসঅ্যাটেন্ড হওয়ার কোনো কারণ নাই, ডিসঅ্যাটেন্ড হওয়ার কারণ নাই। বাট বুঝতে হবে যে আসলে আমি ইন্ডিভিজুয়ালি আমার এটা জানা উচিত ছিল, বিকজ অনেক কটা ক্লাস হয়ে গেছে। নেক্সট, নেক্সট, নেক্সট যেটা, তাফজিরাকে তাহলে কি কনসিডার করলাম? মাজদার। অলরাইট, মাজদার। কোন স্টেজে? মানসুব। মানসুব। তাহলে আমি ভার্বের এর সাথে সম্পৃক্ত করে আমি এই তাফজিরাকে কি বলবো? মাফুল মুতলাক। ডাইরেক্ট মাফুল না, মুতলাক। ডাইরেক্ট না, মাফুল মুতলাক, যেহেতু মাজদার। ডাইরেক্ট। জি স্যার, মাজদার, মাফুল মাফুল মুতলাক। মুতলাক সবসময় মাজদার থেকে আসবে। ওকে, তাহলে মাফুল মুতলাক যদি তাই হয়ে থাকে, তাহলে এই ভার্বের মিনিংটাকে আমি কিভাবে অ্যামপ্লিফাই করব এই মাফুল মুতলাক দিয়ে? ওই 3টা পয়েন্ট শেষের দিক থেকে যদি আসি, কয়বার কাজ করছে এখানে কি মনে হয় টাইমস, যে কয়বার এরকম করে মিনিং না দেয়? স্যার, মনে হয় না। না। দেয় না। কারোর মতো কাজ করেছে এরকম কি মনে হয়? তাও না। তাও না। তাহলে একটাই, সেটা কি? সে এই কনফার্ম ভার্বের করি। অ্যাকশনটাকে টু দি ফুলেস্ট মিনিং করছে, টু দি ফুলেস্ট মিনিং। কিভাবে? তারা প্রবাহিত করবে অ্যাবান্ডেন্টলি। বিষয়টা যদি এরকম দেখি, যখন বাচ্চারা পানি নিয়ে খেলা করে, কেউ 1 মিনিট খেললো, কেউ 2 মিনিট খেললো, কেউ কন্টিনিউসলি খেলতেই আছে। যে কন্টিনিউসলি খেলতে আছে তার মানে কি? সে হি ইজ প্লেইং টু দি ফুলেস্ট, উইথ ফুল স্যাটিসফ্যাকশন। একইভাবে এই তাফজিরা এখানে বলা হচ্ছে যে আল্লাহর বান্দারা এই জান্নাতে, এই ঝর্ণাতে তারা পান করবে এবং সেটা নিয়ে তারা খেলবে টু দি ফুলেস্ট, উইথ ফুল স্যাটিসফ্যাকশন। তারা এটা নিয়ে খেলতে থাকে। খেলাটা মানে বেসিক্যালি কি? এই ঝর্ণাটা নিজের ইচ্ছা মতো যেখানে যেভাবে খুশি সেখানে সেভাবে প্রবাহিত করবে, টোটাল এনজয়মেন্ট। তাহলে মাফুল মুতলাকের মিনিংটা যে এইভাবে এই ফিল্ডকে টোটালি এমপ্লিফাই করছে, সেটা আমরা ধরতে পারছি। যার জন্য এখানে মিনিংটা খেয়াল করি, গ্যাস অ্যাবান্ডেন্টলি, এইটার মিনিংটা কিভাবে আসে? এই মাফুল মুতলাকের মাধ্যমে আসে। আগে যেরকম যে আই এট দ্য ফিশ থরলি, ওই মাফুল মুতলাকের মাধ্যমে আসে। এটা বুঝতে পারলাম কিনা? এরপরে, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। প্রায় কিন্তু জি। আমরা এরকম আয়াত দেখতে পাই, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। ভার্ব শুরু হলো কোন জায়গা দিয়ে? নাজ্জাল না দিয়ে স্যার। ইয়েস, এখান থেকে এটা ভার্ব। নাজ্জালনা, এটা ডোয়ার কে? আহ, নাহনু, আমরা। কারেক্ট, কারেক্ট, নাহনু, নাহনু, আমরা। আমরা, কিন্তু এটা আমরা। বেসিক্যালি এই নোটা স্পেশাল প্লুরাল অনলি, এক্সক্লুসিভ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নাজ্জালনা, আমরা নাজিল করেছি, ফার্স্ট টেন্স। ফাআলতু, ফাআলনা, নাসারতু, নাসারনা, এটা সেরকম 14 নম্বর ফর্ম। তাহলে নাজ্জালনা অর্থ কি হলো? না- আমরা নাজিল করেছি। করেছি। ইয়েস, নাজিল করেছি। আলাইকা, এটা কি? আলাইকা হচ্ছে স্যার, আলাইকা সিঙ্গেল হচ্ছে। ভার্ব, হাফজার। এটা সিঙ্গেল না না হার্ফ হাফজার। জার। না, মাজদার না। আর কি? মাজদার না। না, আসে আসে একটা করে হার্ফ জার। আর কি আছে? আর প্রোনাউন আছে স্যার। কারেক্ট। তাহলে হার্ফ জার এবং নাউন প্রোনাউন সব মিলে কি করে? ফ্রেজ। কি হ্যাঁ। ফ্রেজ? হার্ফ জার। আল্লাহ আর না। তাহলে জার মাজরুর ফ্রেজ, জার মাজরুর অথবা প্রিপোজিশনাল ফ্রেজ।
প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ এর সাথে ভার্বের কি রিলেশন? ডাইরেক্ট অ্যাটাচমেন্ট? অবজেক্ট স্যার। নো, অ্যাটাচমেন্ট, মুতাআল্লিক, অ্যাটাচমেন্ট, সম্পৃক্ত। এই যে নাজ্জাল আমরা নাজিল করেছিলাম, এই যে এই অ্যাকশনটা কোথায় রিলেটেড, কার সাথে রিলেটেড? মুতাআল্লিক মানে কি? অ্যাটাচমেন্ট, রিলেটেড। ভার্ব রিলেটেড কার সাথে? জার মাজরুরের সাথে, আলাইকা, তোমাদের আলাইকার উপর। সাথে। আলাইকার অর্থ কি? কা হচ্ছে তোমাদের, আলা উপর, তোমাদের উপর। নো, কা মানে সিঙ্গুলার। ও কা কা কা, জি তোমার, স্যার, জি স্যার, কা তোমার, ওকে, তোমার উপর, তোমার উপর। তোমার উপরে। তাহলে আমরা নাজিল করেছি তোমার উপরে, আমরা নাজিল করেছি তোমার উপরে। এ পর্যন্ত কি কোনো ভার্ব, কোনো অবজেক্ট আছে এখানে? এর মধ্যে কোনো নেগেটিভ অবজেক্ট স্যার। দেখা যায়? নাই হ্যাঁ, স্যার। এটা তো ভার্ব, নাজজাল না তো ভার্ব। আর কি আছে? ডুয়ার আছে। নাজজালনার মধ্যে ভার্ব এবং ডুয়ার আছে। এটা আলাইকা, অ্যাটাচমেন্ট। আলাইকা তো এখানে অবজেক্ট কোনো স্যার। অবজেক্ট নাই, এখানে কোনো অবজেক্ট নাই। এইটা আলাইকা আল এটা, কোরআন, আচ্ছা। আল কোরআনা কোন স্টেট বা ইসম ফেল না হার্ফ? ইসিম। ইসিম। ইসম কোন স্টেট? আহ, মারফ, কোরআন, কোরআন, মানসুব। আল, মানসুব এটা স্যার। মানসুব, মানসুব মানসুব স্টেট, স্যার, মানসুব, মানসুব। ইয়েস মানসুব। আমি মানসুব স্টেটে নাউন ভার্বের পরে দেখলে সেটাকে কি বলছি? ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট। ডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট, মাফউলুন বিহি। তাহলে এই যে এই নাজিল করার বিষয়টা কার উপরে পড়েছে? নাজিল করার বিষয়টা কার উপরে পড়েছে? কোরআনের উপরে। কোরআনের উপরে পড়েছে না? না, নাজিলটা কি করা হলো? কোরআন নাজিল করা হলো। এবং এই নাজিল করা বিষয়টা কার সাথে সম্পৃক্ত? তোমার উপরে। তাহলে নাজল না, আমরা নাজিল করেছি আলাইকা তোমার উপরে, আল কোরআন, কোরআন। আমরা তোমার উপরে কোরআন নাজিল করেছি, অর্থটা ধরতে পারলাম? স্যার নাজিলটা কেন তোমার উপরে ইয়া হবে না? মানে যে ভার্বটা কার উপরে কাজ করলো, এই কোশ্চেনের উত্তরটা মানে তোমার উপরে এইটা কেন হবে না? আলাইকা এটা কি? এটা কি ইসম? আলাইকা ইসিম না, কি এটা? ফ্রেজ, কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজের সাথে, প্রিপজিশনাল ফ্রেজের সাথে ভার্বের কি রিলেশন? অলওয়েজ অ্যাটাচমেন্ট। ওই যে আমি দেখে আসলাম যে একটা ফর্মাল জি নাউনের স্যার। কি কি থাকে? ফেল, ফাইল, মাফুল এবং মুতাআল্লিক, অ্যাটাচমেন্ট। কি অ্যাটাচমেন্ট? এই যে যার মাজুর প্রিপজিশনাল ফ্রেজ ভার্বের সাথে, একে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলি না, একে বলি এই ভার্বের সাথে দিস ওয়ান ইজ কানেক্টেড, অ্যাটাচড। আমরা নাজিল আচ্ছা করেছি তোমার উপরে, কি নাজিল করেছি এখনো কিন্তু বলি নাই। আমার এই অ্যাকশনটা কার সাথে সম্পৃক্ত? এই অ্যাকশনটা সম্পৃক্ত আলাইকার সাথে। বেসিক কথা হচ্ছে যার মাজরুর বা প্রিফার ফ্রেজকে আমরা স্ট্যাটাসের দিক থেকে ভার্বের সাথে সম্পৃক্ত করব, অ্যাটাচমেন্টে রাখবো, অ্যাটাচমেন্টে। অ্যাটাচমেন্টে অবজেক্ট রাখবো, হিসাবে আমরা অবজেক্টে নিব না। না। জি কারেক্ট, স্যার, অবজেক্ট বুঝতে। না। তারপরে যখন আমি দেখবো কোন একটা নাউন, কোন একটা নাউন মানসুব স্টেটে আছে, তখন সেটা বিভিন্ন অবজেক্ট হতে পারে। কারণ যে আমরা দেখলাম অনেক রকমের অবজেক্ট, কিন্তু সোফার আমরা জানি অ্যাকশনটা যার উপরে পড়ে সে হয় ডাইরেক্ট অবজেক্ট। তো এই ডাইরেক্ট নাজিল অবজেক্ট। করা বিষয়টা পড়লো কোরআনের উপরে, সুতরাং এটাকে আমি বলছি ডাইরেক্ট অবজেক্ট। তখন আমি বলতে পারছি যে আমরা তোমার উপরে কোরআন নাজিল করেছি। এরপরে সে তানজিলা, তানজিলা ইসম ফেল নাকি হার? এটা নাজিল, নাজিলের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা হচ্ছে স্যার মাজদার। এই ওকে, মাজদার। ঠিক আছে, তো এটা মাজদার, ঠিক আছে। আর মাজদার। এখানে তানবিন আছে, তানবিন দিয়ে কি বোঝাচ্ছে? নাউন, নাউন। কোনো সন্দেহ নাই। আর ফাতাহ থাকার কারণে এটাকে আমরা কোন স্টেটে বলছি? মারফু, মানসুব না মাজরুর? মানসুব। মানসুব, মানসুব। মানসুব। মানসুব স্টেটে একটা নাউন দেখতে পাচ্ছি এবং সেটা এই ভার্বের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে, সুতরাং এটাকে আমি বলছি মাজদার।
এবং মাজদার যখন মানসুব স্টেটে থাকছে তখন তাকে কি বলছি আমি? মাফুল অ্যাবসলিউট মুতলাক। অবজেক্ট, মাফুল মুতলাক বা মাফুল অ্যাবসলিউট মুতলাক। অবজেক্ট। জি যখনই স্যার। আমরা সেটাকে মাফুল বা মাফুল মুতলাক বা অ্যাবসলিউট অবজেক্ট, তখন সে এই ভার্বকে অ্যামপ্লিফাই করছে। কিভাবে অ্যামপ্লিফাই করছে? ওই যে 3টা পয়েন্টে যখন একটা পয়েন্ট, তাহলে কয়বার কার মতো এখানে আসছে না? অ্যামপ্লিফাই করছে এই নাজিল করাটাকে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তোমার কোরআন নাজিল করেছি এমন ভাবে যেমন ভাবে নাজিল করা উচিত। তার মানে নাজিল করা হয়েছে টু দি ফুলেস্ট। এর মানেটা টু দি ফুলেস্ট মানে কি? মানে হচ্ছে এই নাজিল করা বিষয়টা যেখানে করার কথা, অর্থাৎ এটা মক্কাতে করার কথা ছিল, মক্কাতেই করা হয়েছে। এটা মদিনাতে করার কথা ছিল, মদিনাতেই করা হয়েছে। এটা যতখানি করার কথা, এখানে একটা আয়াত করার কথা নাকি কমপ্লিট সূরা করার কথা নাকি কয়েকটা আয়াত করার কথা, যতটুকুন করার কথা ততটুকুনি এই তানজিলের মাধ্যমে আমি বুঝতে পারছি। কারণ এই মাফুল মুতলাক আমাদেরকে মিনিং দেয় এই ভার্বের ফুলেস্ট মিনিং। তার মানে যেভাবে নাজিল করা উচিত ঠিক সেভাবেই করা হয়েছে, কম বেশি কিছুই করা হয় নাই, অ্যাবসলুটলি নাজিল করা হয়েছে। যার জন্য এখানে কিন্তু একটা মিনিং আসছে, গ্রাজুয়াল রিভিলেশন। গ্রাজুয়াল মানে কি? ধীরে ধীরে। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। সেটাও সেটাও একটা ইন্ডিকেশন হচ্ছে যে যেভাবে করা উচিত ছিল, স্টেপ বাই স্টেপ করা উচিত ছিল, সেই স্টেপ বাই স্টেপই করা হয়েছে। যে সময় করা হয়েছিল সেই সময়ই করেছে। এইটাই হচ্ছে মাফুল মুতলাকের এই যে অ্যামপ্লিফাইং মিনিং। তাহলে এখন থেকে যখন আমরা দেখব যে এই কথাটা যে নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা, তখনই আমার মনের মধ্যে আসবে যে যেভাবে করা উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই করেছেন এখানে, এবং তার কাজের মধ্যে কোনো ধরনের ইমপারফেকশন নাই। এরকম বিভিন্ন ভাবে ওয়ার্ডের মাধ্যমে আমরা স্মার্ট ট্রান্সলেশন করি। তাহলে এটা বোঝা গেল? এখানে একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার ওই যে প্রিপোজিশন ফ্রেজ যেটা মানে নাজ্জালনা আলাইকা, মানে জি আলাইকার এটা নিয়ে তো একটু কনফিউশন ছিল। মানে এটা কি যে থিওরি অফ ইলুমিনেশনে মানে আমরা যেভাবে বলেছেন যে একটা পার্ট থাকে যে নাজ্জালনার ভিতরে ফেল ফাইল দুইটা চলে আসছে স্যার, তাহলে এটা আরেকটা বাকি আছে মাফুল। মাফুল তো হুম এটা না। হুম। মাফুল যেহেতু নাউন হবে স্যার, তো বা এটা আহ, মাফুল আমরা যেহেতু পাইনি, তাহলে এটা আমরা কি ওইভাবে অ্যাটাচমেন্ট হিসেবে ওই ওই ইয়েতে ধরে নেবো স্যার? মানে এই ওয়ার্ডটাই ইউজ হয়, এই ওয়ার্ডটাই ইউজ হয় যে এই যে জার মাজরুর কি, তাহলে এটা জার মাজরুর মুতাআল্লিক টু দিস ফেল, জার মাজরুর ইজ অ্যাটাচড টু দিস ফেল। এর মানেটা হচ্ছে এই যে ভার্বটা হলো, এই ভার্বটা কার সাথে সম্পৃক্ত? এই ভার্বটা সম্পৃক্ত হচ্ছে এই এন্টিটির উপরে, এর সাথে সম্পৃক্ত ভাব। ভাবটা যে আমি একটা কাজটা যে করলাম, যে কাজটা করলাম, একটা হয় যে কাজটা কার উপরে পড়লো, আর একটা হলো কার সাথে সম্পৃক্ত এই কাজটা। কোরআন আমি নাজিল করলাম, দ্যাটস ট্রু, নাজিল করার বিষয়টা কোরআনের উপরে পড়লো। তারপরে এই নাজিল করার বিষয়টা কার সাথে সম্পৃক্ত? এই নাজিল করার বিষয়টা এর সাথে সম্পৃক্ত। স্যার কি সবসময় প্রিপোজিশন ফ্রেজের সাথে মাধ্যমেই হয় নাকি অন্যভাবে হতে পারে কারেক্ট। স্যার? না, অ্যাটাচমেন্ট সবসময় প্রিপারেশন ফ্রেজ এর মাধ্যমে হয়। স্যার গট ইট। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা আমাদের হাতে সময় বেশি নাই, আমরা যেহেতু গত ক্লাসে একটু দেখতে চাই। আহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতাহনা ভার্ব, ফাতাহনা মানে কি? বিজয় দান করা, বিজয় দান করা। ফাতাহনা, ফাতাহতু, ফাতাহনা, একটা খোলা আর একটা বিজয় দান করা। তাহলে আমরা বিজয় দান করেছি লাকা, তোমার জন্য, ফাতহান মুবিনান। তাহলে ফাতহানকে ভার্বের সাথেই আমরা রিলেট করতে পারি, মাজদার স্যার। পারে স্যার। তাহলে এটা মাফুল মুতলাক। মাফুল মুতলাক। ওকে, তাহলে আমরা বিজয় দান করেছি। কেমন বিজয়? কমপ্লিট ভিক্টরি, কমপ্লিট ভিক্টরি।
ওই যে বললাম টু দি ফুলেস্ট। ফাতহানের সাথে মুবিনানের কি রিলেশন? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। এই বিজয়টা কেমন বিজয়? ক্লিয়ার ভিক্টরি। মুবিনান, মুবিনা। ক্লিয়ার ভিক্টরি। তাহলে মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, আর মাউসুফটাকে আমরা এখানে মাফুল মুতলাক করছি। এরকম ভাবে কমপ্লেক্স যত আমরা সামনে অ্যাডভান্স করবো এরকম কমপ্লেক্স আসতে থাকবে। তো ইনিশিয়ালি কেন এটা ফ্রেজ করে পড়ি এই জন্যই, যে সামনে যত যাব আমরা তখন কখনো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হিসাবে আসবে, কখনো ফ্রেজ হিসাবে আসবে, কখনো সেন্টেন্স হিসাবে আসবে। এই যে এই সোফার আমরা বলছি যে একটা সিঙ্গেল ওয়ার্ড, বাট সামনে আমরা কিন্তু দেখবো কমপ্লিট সেন্টেন্স ক্যান বি অ্যান অবজেক্ট। ওকে, তাহলে মাফুল মুতলাক সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমরা আজকে পাওয়ার চেষ্টা করলাম। এই কটা একটু নিজেরা পড়ে একটু বোঝার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমরা শেষ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة ওয়ালাইকুম الله وبركاته سر.